আচ্ছা, তোমরা বলতে পারবে এটা কিসের কাউন্টিং হচ্ছে? ইটস ফাস্ট। লুক, এটা লিফট ইয়ার বুর্জ খলিফার ভেতরে। জাস্ট 2 মিনিটে 125 তলা পৌঁছে যাবে। দেখো দেখো, জাস্ট ফিনিশ। ওয়াও। হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অদ্রিজা, তোমাদেরই বন্ধু। আজ চলো বুর্জ খলিফা থেকে দুবাই দেখতে কেমন লাগে পুরো শহরটাকে দেখে আসি একবার। দিনটা ছিল শনিবার, সেই অর্থে ছুটির দিন। যথারীতি আমরা সবাই টাইম হাতে নিয়েই বেরিয়েছি। আমাদের স্লট ছিল 6:30টায়। বাট দুবাই মল মানেই গোলকধাঁধা, সেখানে টাইম কোথা থেকে উবে যায় বোঝাই দায়। আর উইকেন্ড থাকায় এত ভিড়, মাই গড। লাস্ট 40 মিনিট ধরে জাস্ট ওয়াকিং অ্যান্ড ওয়াকিং, হাঁটা শেষ হয় না। দুবাই মলে আসলে এত হাঁটতে হয়। হ্যাঁ, আর একটা ব্যাপার, কেউ যদি কখনো আসো মানে দুবাই মলে, তো হিলস তো একদম ক্যারি করো না। কমফর্টেবল শ্যুজ পরে আসো, যেটা তোমার পক্ষে খুব হেল্প হবে। না হলে জুতো হাতে করে নিয়ে বাড়ি আসতে হবে। দেখো তো লাইনটা চিনতে পারছো কি না? ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। স্কাই কতটা দেখতে পাবো জানি না, কারণ মেবি বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম অ্যাটলিস্ট সূর্যাস্তটা দেখব, বাট সেটাও মনে হচ্ছে না দেখতে পাবো, কারণ আরও আগে স্লট নিতে হতো। আমাদেরও ভুল টাইম চুজ করা হয়ে গেছে, আমাদেরও ডে টাইমে স্লট নিতে হতো, কারণ ডে টাইমে স্কাই ভিউটা বেশি সুন্দর নাইট থেকে। হ্যাঁ, নাইট ভিউটাও অনেকের ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এর জন্যে আমরা সন্ধ্যা টাইমটা চুজ করেছিলাম, যে ডে অ্যান্ড নাইট দুটো একসঙ্গে নেওয়া যাবে। বাট সেটা তো হয়নি, নেক্সট টাইম হবে। যা বলেছিলাম, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। ভালো লাগছে, বাট ডে টাইম হলে আরও ভালো লাগতো, তাই না? রাত্রেও কিন্তু দুবাইটা খুব সুন্দর লাগে। সিটি লাইট ওয়ান্ডারফুল। এটাও বেস্ট। আমি এখন আছি 125 ফ্লোরে, মানে 125 তলা। দারুণ ব্যাপার, তাই না? হ্যাঁ, আরেকটা দারুণ ব্যাপার, আমরা যখন এই ফ্লোরে এলাম তখন যে লিফটটা ইউজ করেছি, লিফটটা হলো ওয়ার্ল্ডের সব থেকে স্পিড লিফট। মানে আমরা টোটাল 1.5 মিনিটে ওপরে চলে এসেছি, বুঝতে পারছো? লিফটের ভেতরে এতটা ভিড় ছিল যে আমি ভিডিওটা করতে পারিনি। তাও আমি ফাইন করব, হাজব্যান্ডের ফোনে যদি থাকে আমি পরে অ্যাড করে দেব। এটা পুরো মনে হচ্ছে ড্রাইভ করছে। ওপরে যখন উঠছিল কান বন্ধ হয়ে যাচ্ছে বারবার, যেমন ফ্লাইটে ফিল হয় ঠিক তেমনই, একদম ফ্লাইট মোড। এখানে একটা ওপেন ব্যালকনি আছে যেখান থেকে বাকি বুর্জ খলিফাটা দেখা যায়। ঠিক এমন দেখতে, ওয়াও। ক্লাউডের সঙ্গে যেন বুর্জ খলিফার ওয়ার চলছে। অনেকটা টাইম ওখানে বসেছিলাম, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ডে টাইম হলে আরও বেশি ভালো লাগতো। প্রায় ঘন্টা 1.5 ওপরেই ছিলাম। এবার ঘরে ফেরার পালা। চলো গুটি গুটি পায়ে এগোই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি এই বুর্জ খলিফা, তার হিস্ট্রি। এই বিল্ডিংটা শুরু হয়েছিল 2004, আর এটা ফিনিশ হয়েছে তোমার 2009। টোটাল 5 ইয়ার। সো এটা বলা যায় সবথেকে ওয়ার্ল্ড লংগেস্ট বিল্ডিং মাত্র 5 বছরে তৈরি হয়েছে, ভাবা যায়? আর হ্যাঁ, ফ্লোরের ভেতরেই এরকম একটা ছোট্ট
শপিং সেন্টার ছিল যেখানে বিভিন্ন টাইপের শোপিস, টি শার্ট, বুর্জ খলিফা স্ট্যাচু, সফট টয়েস, বুক, ডায়েরি এটিসি, মানে এই টাইপের। অনেকেরই শখ থাকে বুর্জ খলিফার ওপরে যেয়ে শপিং করে নিয়ে আসা, কিছু একটা কিনবে। হ্যাঁ, আমরা রেসিডেন্সিয়াল এখানকার, সো আমাদের এই শখটা সাধারণত থাকে না। সাধারণত ট্যুরিস্টদের মধ্যে এটা বেশিই দেখা যায়। আজ সুন্দর সন্ধ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক গল্প করলাম, আমারও খুব ভালো লাগলো। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান।